ফিলাডেলফিয়ার সরল পথ থেকে আন্তর্জাতিক ফুটবলের মঞ্চে এটাই কুইন সুলিভানের গল্প। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের নাম এখন কেবল সুলিভান ভাইদের মধ্যে নয়, পুরো ফুটবল বিশ্বে আলোচিত। মাত্র কিছুকালেই সে নিজের প্রতিভা দিয়ে মেজর সকার লিগের মাঠে নিজের জায়গা করে নিয়েছে, খেলে যাচ্ছে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে। আর ভাবুন, একই লিগে খেলছেন লিওনেল মেসি, বিশ্বের অন্যতম সেরা ফুটবল তারকা। এই সত্যটাই কুইনের যাত্রাকে আরও আলোচ্য এবং আকর্ষণীয় করে তুলেছে। কুইন শুধুমাত্র মেজর লিগে সাফল্য অর্জন করেনি, যুক্তরাষ্ট্রের বয়সভিত্তিক দলে খেলে তিনি যুব বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন এবং অনেকেই ইতিমধ্যেই তাকে ভবিষ্যতের বিশ্বকাপ স্কোয়াডের সম্ভাব্য সদস্য হিসেবেও দেখছেন। কিন্তু কুইনের এই যাত্রা শুধু ফুটবল খেলার গল্প নয়, এটি মূলত নিজের শিকড় খোঁজার, নিজের পরিচয় আবিষ্কারের গল্প। এই গল্পের সেই মুহূর্তটিই বিশেষ, যখন কুইন প্রথমবারের মতো তার বাংলাদেশি বংশোদ্ভূত পরিচয় প্রকাশ করেন। ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি সোশ্যাল মিডিয়া ভিডিওতে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাবারের স্বাদ নিতেই কুইন খোলাখুলি তার পরিবারের গল্প শেয়ার করেন। সেই সময় তিনি জানান, তার পরিবার ও তার নানি নাতনিদের শিকড় বাংলাদেশের রাজধানী ঢাকায়। তার নানি সুলতানা আলম উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান, ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়া থেকে পিএইচডি সম্পন্ন করেন, জাতিসংঘে কাজ করেন এবং পরে জার্মান এক অধ্যাপকের সঙ্গে বিয়ে করেন। আর এই পরিবারেই জন্ম নেয় সুলিভান ভাইরা। 4 ভাইয়ের মধ্যে প্রত্যেকেই ফুটবলের জন্য প্রতিভা আর উৎসাহ নিয়ে বড় হয়েছেন। রোনাল ও ডিকলান ইতিমধ্যেই বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলেছেন। তারা সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন এবং বাংলাদেশের পতাকা আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরেছেন। অন্যদিকে কুইন ও ক্যাভান যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের ফুটবলে নিজের দক্ষতা প্রমাণ করছেন। এইভাবে সুলিভান ভাইদের প্রতিটি পদক্ষেপ শুধু তাদের নিজস্ব সাফল্য নয়, বাংলাদেশের ফুটবল সম্প্রদায়ের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। আসলে এই গল্পের মূলে রয়েছে ছোট কিছু মুহূর্ত, সেই ছোট ভিডিও, স্থানীয় রেস্তোরাঁয় একটি সাধারণ কথোপকথন। এই মুহূর্তগুলো থেকেই শুরু হয়েছে সম্ভাবনার নতুন পথ। বাংলাদেশের ফুটবল ভক্তরা এই সুযোগকে নিজের চোখে দেখতে পেয়েছে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনও এই প্রতিভাদের নজরে রাখছে। নতুন দুজন প্রতিভাধর ডিকলান ও রোনালন এখন বাংলাদেশের আন্তর্জাতিক ফুটবল সম্ভাবনায় নতুন আলো ছড়াচ্ছেন। এখন প্রশ্ন একটাই, এই সুলিভান ব্রাদার্সরা কি একদিন বাংলাদেশের জার্সিতে বিশ্বমঞ্চে সেই গল্প লিখতে পারবেন যা ইতিহাসে ধরে থাকবে? বিশ্বকাপ, আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা অন্য যে কোনো বড় মঞ্চ, সব জায়গাতেই কি আমরা দেখব তাদের নাম? তাদের পথচলা এখনও শুরু। তবে এটিই নিশ্চিত, তাদের প্রতিভা, শিকড়ের সাথে সংযোগ এবং পরিবারের গল্প বাংলাদেশের ফুটবল প্রেমীদের কাছে নতুন আশা জাগিয়েছে। তাদের গল্প আমাদের মনে করিয়ে দেয়, প্রতিভা কেবল দেশের সীমার মধ্যে আটকে থাকে না, কখনো কখনো সেই প্রতিভা দূর দেশের মাঠেও ফুটে ওঠে, আবার সেই উজ্জ্বলতার আলো ঘরে ফিরিয়ে আনে, নিজের শিকড় এবং পরিচয়ের গর্বের আলোকে আরও উজ্জ্বল করে। কুইন সুলিভান ও তার ভাইদের এই যাত্রা তাই শুধু ফুটবল নয়, এটি পরিচয়, শিকড় এবং আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতির গল্প। বাংলাদেশের ফুটবল সমর্থকরা এখন আশা করতে পারেন, হয়তো খুব শীঘ্রই আমরা দেখব এই নতুন প্রজন্মের ফুটবল তারকাদের নাম আন্তর্জাতিক মঞ্চে, যেখানে তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করে তুলবে। আর এই সম্ভাবনার শুরুটা, মনে রাখতে হবে, শুরু হয়েছে একটি ছোট রেস্তোরাঁর ভিডিও থেকে, যেখানে কুইন প্রথমবার বলেছিলেন, আমার নারীর টান বাংলাদেশে। এই ছোট মুহূর্তই এখন বড় স্বপ্নের দিশা হয়ে দাঁড়িয়েছে। কুইন, রোনালন, ডিকলান, এই নামগুলো কেবল খেলোয়াড়ের নাম নয়, তারা বাংলাদেশের ফুটবলের নতুন আশা, নতুন আলো, নতুন গল্প। আর আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি কবে তারা সেই জার্সিতে বিশ্বমঞ্চে নাম লেখাবে, যেখানে তাদের প্রতিভা, শিকড় আর সাহস একত্র হয়ে ইতিহাস রচনা করবে।